আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাতে চলে আসলাম যে কিভাবে আপনারা একটি নির্বাচনী বেজ কিংবা আপনারা বিভিন্ন স্কুলের বেজগুলা, এই যে দেখেন এটা হচ্ছে ই পেইনের মতো, এটা দিয়ে কিন্তু মূলত লাগিয়ে রাখা হয় বুকের উপরে, টি শার্টে কিংবা শার্টের ওপর। তো এগুলা কিন্তু হচ্ছে আপনার নির্বাচনী বেজ। এগুলা কিভাবে তৈরি করবেন এটা আজকে আপনাদের পুরো প্রসেসটা দেখাবো। প্রথমে চলে যাচ্ছে একটা মেশিনে। এই দেখুন এইখানে তৈরি করা হচ্ছে। এই মেশিনের মাধ্যমে মূলত এই বেজগুলো তৈরি করা হয়। এখানে আছে আপনার এই বেজের একটা পার্ট, এই পার্টটাই নিচের দিকে থাকে, থাকার পর তারপর এই যে আরেকটা আছে এটা উপরে থাকে, আর এটার উপরে থাকে আপনার এই যে কাগজটা দেখতেছেন, এই যে মেন যেটা দেখাচ্ছি এটা, ঠিক আছে, এই লোগোটা কিংবা এই লেখাটা থাকবে। তো থাকার পর দেখুন এটা হচ্ছে আরেকটা কাগজ, ঠিক আছে, ই পেপার, আপনি এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যায় পাতলা পেপারটা, এটা উপরে লাগিয়ে তারপর দেওয়া হবে। দেখুন কিভাবে করা হচ্ছে। আর আমি প্রথমে দেখাচ্ছি, এটা কিন্তু কেটে নেওয়া হয়েছে আরেকটা মেশিনের মাধ্যমে। এই যে এটা দেখছেন, এটা কিন্তু আমরা A4 পেপারে অনেকগুলো ছবি দিয়ে তারপর এটা কেটে নিয়েছি। এটা হচ্ছে এই যে এই মেশিনটা, এই মেশিনের মাধ্যমে আমরা এটা কেটে নিয়েছি এর ভিতরে। আর এই মেশিনটার নাম হচ্ছে আপনার কাটিং মেশিন। আর এখানে দেওয়ার পরে এটা চাপ দিলে এটা আস্তে করে এখান থেকে বের হয়ে আসে। এই যে দেখেন মাপটা কিন্তু একবারে সেম হুবহু সেম আছে, ঠিক আছে এটা। তো তারপর দেখুন কীভাবে করা হচ্ছে। আর মূলত আমরা দেখিয়ে দেব। প্রথমত আপনার এই যে ডান সাইডে, এই ডান সাইডে থাকবে আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এইটা, ঠিক আছে। এটা মূলত এইভাবে প্রথমে বসাবেন, সরি, দেখুন এইভাবে মূলত এই যে সই আছে এই সই পর্যন্ত বসাবেন। বসানোর পর এটা রাখবেন, রাখার পর তারপর এই পাশটা যে আছে এই পাশটাতে আপনি দিয়ে দিবেন এই যে, হ্যাঁ, এই যে এইগুলা এটার যে এটা আছে এটা নিচের মুখ দিয়ে দিবেন। তারপরে এই যেটা লিখছেন আপনি এটা দিবেন। তারপরে উপরে হচ্ছে ওই যে আপনার পাতলা একটা পেপার দেখাইলাম কাগজের, এটা দেওয়ার পরে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আলতো করে এটা চাপ দিবেন, দেখুন চাপ দিচ্ছে। দেওয়ার পর এটা কিন্তু দেখেন এখানে কিন্তু নাই, এটা কিন্তু এখানে চলে আসছে। চলে আসার পর আরেকটা যে সাইড আছে এই সাইডে চাপ দেওয়ার পর এ দেখুন হয়ে গেছে। এ দেখুন কত সুন্দর একটা বেজ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন একদম কি সুন্দর একটা ফিনিশ। আর এইরকম যতগুলা কাজ আপনারা যদি চান, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বারটা এবং ডিটেলস সব কিছু দেওয়া থাকবে। দোকানের নাম, দোকান হচ্ছে আমাদের স্বপ্নশিরি প্রিন্ট মিডিয়া। এটা হচ্ছে শেরপুর শহরের প্রাণকেন্দ্রে নিউ মার্কেটে অবস্থিত। আর আপনারা যদি এটা পাইকারি কিংবা খুচরা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যিনি আছেন মোহাম্মদ আলমগীর হোসেন, ইনি হচ্ছেন দোকানের মালিক, প্রোপাইটর আলমগীর। তো ও নিজে আর আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছে। অবশ্য আরও লোকজন আছে তারা বানায়, কিন্তু ও হচ্ছে মালিক। ও আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টসে আপনাদের মতামতটা জানিয়ে দেবেন, এবং পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের পরবর্তীতে আরও নতুন কিছু নিয়ে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।